সো হাবিরন এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভিএস এর তোমাদের হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলে দেবো অ্যান্ড কীভাবে তুমি 50 আউট অফ 50 পাবে দেন সেটার ট্রিক্সও বলে দেবো অ্যান্ড সাথে তোমাদের হচ্ছে কি যে সেট 2 মানে হচ্ছে কি যে 2024-এর ডে শিফটের এমসিকিউ এবং মর্নিং শিফটের 2 মার্কসের কোশ্চেন্সের সলিউশনস করে দেবো। সো কতগুলো ইম্পর্টেন্ট কথা বলবো যে কথাগুলো ভালো করে শুনলে অত্যন্ত কম পড়ে বুদ্ধিমত্তার সঙ্গে তুমি কিন্তু 50 আউট অফ 50 পেয়ে যেতে পারো। কেউ যদি শুনতে না ইচ্ছা থাকে যার ভিডিওটা স্পিডে দাও, স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট যারা শুনতে চাইছো 50 অফ 50 পেতে চাইছো অল্প একটুখানি পড়ে আর বুদ্ধিমত্তার সঙ্গে পড়ে, তারা একটুখানি ভালো করে কথাগুলো শোনো। তো ফার্স্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কি যে প্রথমে আমি তোমাদের ডে শিফটের সলিউশনসটা করে দিই আগে, ঠিক আছে, তারপরে কথাগুলো বলছি। প্রথম হচ্ছে কি যে 2024 এটা কিন্তু ডে শিফটের প্রশ্ন, অ্যান্ড আমি কিন্তু মর্নিং শিফটের 2 মার্কসের প্রশ্ন দেবো। তার পরের দিন হচ্ছে পরের ভিডিওতে আমি তোমাদের কিন্তু ডে শিফটের 2 মার্কসের কোশ্চেন্সের সলিউশনস করে দেবো। বাট কিছুগুলো ইম্পর্টেন্ট কথা বলবো কিন্তু সেগুলো ভালো করে শুনবে। 1 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে কয়ের যে উত্তর সেটা হচ্ছে কি যে হবে। নেক্সট, এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়? ক্ষয়ের উত্তর হচ্ছে কি যে হর্ষ হবে, মানে হচ্ছে কি যে বন্যা। নেক্সট, কোনটির সাথে রামসার কনভেনশনস যুক্ত? গয়ের উত্তর হচ্ছে কি তোমার হবে, জলবায়ু পরিবর্তন। পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে সূচিত হয়? ঘয়ের উত্তর হচ্ছে কি যে তোমার হর্ষই হবে। কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? উয়ার উত্তর হচ্ছে কি তোমার হর্ষই হবে। এবার আসি হচ্ছে কি যে এর মধ্যে কোনটি ধীরগতি বিপর্যয় বা স্লো অনসাইট ডিজাস্টার? চয়ের উত্তর হচ্ছে কি যে তোমার হবে বিষ্ণু আন্দোলনের সাথে কে যুক্ত? বুর্গির ছয়ের উত্তর হচ্ছে কি তোমার হবে, অমিতা দেবী। সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে? বুর্গির চয়ের উত্তর হচ্ছে কি তোমার হর্ষই হবে, র্যাচেল কার্সেন। ভোপাল গ্যাস দুর্ঘটনা ড্যাশ নিগমের জন্য হয়েছিল, আর এটা সবাই জানে। ছয়ের উত্তর হচ্ছে কি তোমার হর্ষই হবে, সরি, মিথাইল আইসোসায়ানাইড। ইয়ের উত্তর হচ্ছে কি তোমার কোন দূষক মিনেমাটা রোগের জন্য দায়ী? হচ্ছে কি তোমার এটাও হর্ষই হবে, পারদ। এবার যে কথাগুলো বলার জন্য বলেছি, তুমি যদি 3টে সেট দেখো 2024-এর, সবার কাছে যারা 50 আউট অফ 50 পেতে চাইছো সবার কাছে যেন 3টে সেটের সলিউশনস থাকে। 3টে সেটের সলিউশনস তুমি যদি দেখো ভালোভাবে, তুমি যদি খেয়াল করে দেখো একটা জিনিস, যেটা আমি খেয়াল করে দেখেছি, যে কথাগুলো বলবো হয়তো পরবর্তীকালে অন্য চ্যানেল দেখতে পাবে। এখানটায় যে সমস্ত টপিক থেকে এমসিকিউ করেছে, এটা ডে শিফটের প্রশ্ন, তো যদি মর্নিং শিফটের প্রশ্ন দেখো, মর্নিং শিফটে যে সমস্ত টপিকগুলো থেকে বা যে সমস্ত পোর্শনস থেকে এমসিকিউ কোশ্চেন্স করেছে, সেই সমস্ত পোর্শনস থেকে আবার ডে শিফটে 2 মার্কসের কোশ্চেন্স দিয়েছে বা 5 মার্কসের প্রশ্ন দিয়েছে। বা ডে শিফটে যে সমস্ত টপিকগুলো থেকে এমসিকিউ দিয়েছে, সেই সমস্ত টপিক বা এমসিকিউ বা 2 মার্কসের প্রশ্ন দিয়েছে, সেই সমস্ত টপিক থেকে আবার ইভিনিং শিফটে 5 মার্কসের প্রশ্ন দিয়েছে। তো যে সমস্ত তোমরা এমসিকিউ পড়বে, ধরো এখানটা একটা এমসিকিউ পড়ছো তুমি, বা কোনটির সাথে রামসার কনভেনশন যুক্ত, বা হচ্ছে কি যে টাইফুন, বা হচ্ছে কি তোমার ধীরগতি বিপর্যয়। এই দেখো, এই ধীরগতি বিপর্যয় এই প্রশ্নটা হচ্ছে কি যে মর্নিং শিফটে, আমি তোমাদের মর্নিং শিফটের সলিউশনস করে দেবো। তো তুমি যদি দেখো, এই ধীরগতি বিপর্যয় মর্নিং শিফটে 2 মার্কসের জন্য এসেছিল, আবার ডে শিফটের কি প্রশ্ন করেছে, এমসিকিউ করে দিয়েছে, ঠিক আছে। এবং তুমি যদি দেখো তাহলে হচ্ছে কি যে মানে তোমার মর্নিং শিফটের কিছু প্রশ্ন যেগুলো 2 মার্কসের জন্য দিয়েছে, আবার সেই প্রশ্নগুলো আবার ইভিনিং শিফটের 5 মার্কসের জন্য দিয়ে দিয়েছে সেই টপিক থেকে। তো সেই কারণের জন্য তোমরা যখন যখন বিষ্ণু আন্দোলন সাথে কে যুক্ত, এটা ডে শিফটের প্রশ্ন। তুমি যদি দেখো তাহলে হচ্ছে কি এই প্রশ্নটাই বিষ্ণু আন্দোলনের টপিকটা আবার মর্নিং শিফটে হচ্ছে কি 2 মার্কসের জন্য দিয়েছিল, আবার ডে শিফটে এমসিকিউর জন্য দিয়ে দিয়েছে। তো মোদ্দা কথা, তোমরা কিন্তু বুদ্ধি করে পড়বে। কিভাবে পড়বে? এই সমস্ত টপিক, মানে এর মধ্যে কোনটি ধীরগতি বিপর্যয়, এই যখন এমসিকিউটা পড়বে তখন এই ধীরগতি বিপর্যয় বলো বা বিষ্ণু আন্দোলন কে যুক্ত, তখন এই বিষ্ণু আন্দোলন টপিকটা ভালো করে দেখে রাখবে। সাইলেন্ট স্প্রিং টপিকটা সম্বন্ধে 2-4 লাইন ভালো করে দেখে রাখবে, যাতে 2 মার্কসের জন্য যদি আসে বা 5 মার্কসের জন্য যদি আসে তাহলে কিন্তু করে রাখতে পারবে। এই ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা 2 মার্কস, এটা হচ্ছে কি এমসিকিউর জন্য মোটামুটি দিয়েছে ডে শিফটে, ঠিক আছে। কিন্তু মর্নিং শিফটে আবার এটা 2 মার্কসের জন্য দিয়ে দিয়েছে এই টপিক থেকে প্রশ্ন। তো সেই কারণের জন্য 3টে কোশ্চেন সেট তুলে প্রত্যেক কটা এমসিকিউ এবং 2 মার্কসের প্রশ্ন এই কটা ভালো করে নর্মাল হচ্ছে কি যে নিয়ে
ওই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো হয় দেন সেগুলো দেখে রাখো, তাহলে আর কোনো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না। আমি যে সাজেশন ভিডিও পোস্ট করেছি দেখবে ওখানটায় প্রত্যেক কটা অধ্যায় থেকে 3টে থেকে 4টে করে প্রশ্ন রেখেছি, এবং সেই সমস্ত টপিক থেকে চ্যাপ্টার 1 থেকে হয়তো 4টে প্রশ্ন রেখেছি, চ্যাপ্টার 2 থেকে 3টে 4টে প্রশ্ন রেখেছি, একদম সব থেকে কম প্রশ্ন রেখেছি, অ্যান্ড সমস্ত টপিক তুলে তুলে প্রশ্নগুলো করে দিয়েছি। এবং সেই টপিকগুলো তুমি যদি কভার করে নাও তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে, প্লাস 2 মার্কস হয়ে যাবে, প্লাস 5 মার্কস হয়ে যাবে, একদম পুরো বুদ্ধি করে একদম শর্ট সাজেশনস বানানো। এবং ওটাই মোটামুটি পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো এবং প্লে লিস্টে পেয়ে যাবে। এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা ডে শিফটের এমসিকিউ এগুলো। এবার আমি তোমাদের হচ্ছে কি যে মর্নিং শিফটে 2 মার্কসের কোশ্চেনের সলিউশনসটা করে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। দেখো এটা মর্নিং শিফট, মানে মর্নিং শিফট হচ্ছে কি ডে শিফটের আগে হয়েছে। তার দেখো বৃষ্টি আন্দোলন, বৃষ্টি আন্দোলনটা কিন্তু এটা মর্নিং শিফট, মর্নিং শিফটের পরে কোন শিফট হয়? ডে শিফট হয়েছিল ওদের, তাই না? তাহলে মর্নিং শিফটে বৃষ্টি আন্দোলনের লক্ষ্য দিয়েছিল, আবার ডে শিফটে ওটা থেকে এমসিকিউ দিয়েছে। এবং ইভিনিং শিফটে এটা থেকে আর 5 মার্কসের প্রশ্ন করেছে বৃষ্টি আন্দোলন থেকে। কি প্রশ্ন করেছে শুনবে? 5 মার্কসের ইভিনিং শিফটে বলেছে বিষ্ণুই কারা ভারতে পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা লেখো। তাহলে একটা টপিক, যে টপিকটা হচ্ছে কি যে সিইউ দিয়েছে, এমসিকিউ বলো বা 2 মার্কস বলো বা 5 মার্কস বলো, সেই টপিকটা একদম পুরো নোটস করে নেওয়া, মানে সেই টপিকটা একটুখানি ব্রিফলি জেনে নেওয়া, যে বিষ্ণু আন্দোলনের সঙ্গে কে যুক্ত, বিষ্ণুই কারা, বিষ্ণু আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য, তারপরে এর প্রভাব, এই সমস্ত ভালো করে করে নেওয়া। তাহলে শুধু যদি ক্যালকুলেটর 3টে সেট করে নাও তাহলে একদম পুরো কম পড়ে খুবই 50 আউট অফ 50 চোখ বন্ধ করে পেয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তুমি দেখো ঝুঁকি বিপর্যয়, এই ঝুঁকি বিপর্যয় আর একটা তোমাদের প্রশ্ন দেখা, যেটা তোমাদের আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। ইকো ফেমিনিজম, তারপর হচ্ছে কি ধীরগতি একটা আন্দোলন আছে, এই সে ধীরগতি বিপর্যয়। ধীরগতি বিপর্যয় দেখো একটা জিনিস দেখাচ্ছি, ধীরগতি বিপর্যয় দেখো, ধীরগতি বিপর্যয়। তো মর্নিং শিফটে হচ্ছে কি যে ওই প্রশ্নটা 2 মার্কসের জন্য দিয়েছে, আবার সেম টপিক থেকে হচ্ছে এমসিকিউ দিয়েছে ডে শিফটে, ঠিক আছে? তো সেই কারণের জন্য যে কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, মর্নিং শিফটে যখনই পরীক্ষা হয়ে যাবে ঠিক এই ধরনের জিনিসপত্র আমি কিন্তু পোস্ট করে দেবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ধরো এমসিকিউ মর্নিং শিফটে দিয়েছে, সেম টপিক থেকে আমি তোমাদের 2 মার্কসের প্রশ্ন এবং হচ্ছে কি যে এমসিকিউ হচ্ছে কিছু দিয়ে দেবো সেম টপিক থেকে, জাস্ট মোটামুটি জাস্ট মর্নিং শিফটের হবে। মর্নিং শিফটের এবং ডে শিফটের মধ্যে হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে থাকে, ওই টাইমে জাস্ট দেখে যেতে পারবে তুমি, হচ্ছে কিছু ব্যাপার। এইভাবে তোমরা কিন্তু এখন থেকে পড়তে থাকো, যে কোনো টপিক দিয়েছে সিইউ, মর্নিং শিফট বলো, ডে শিফট বলো, ইভিনিং শিফট বলো, ওইগুলো সমস্ত টপিক থেকে ভালো করে দেখে যাও, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি, আগে সলিউশনসটা দেখে নাও। এটা কিন্তু মর্নিং শিফটের 2 মার্কসের সলিউশন, সেগুলো যেটা ডে শিফট আছো তোমরা কিন্তু মর্নিং শিফটের প্রশ্নগুলো চোখ বন্ধ করে যাও। মর্নিং শিফটের অনেক প্রশ্ন কিন্তু আবার হচ্ছে কি যে ইভিনিং শিফটে দেয়, বা মর্নিং শিফটের অনেক প্রশ্ন কিন্তু ডিরেক্টলি যে প্রশ্নগুলো 2 মার্কসের জন্য মর্নিং শিফটে দেয় সেগুলো কিন্তু আবার ডিরেক্টলি হচ্ছে কি যে ডে শিফটে দেয় বা ইভিনিং শিফটে দেয়। কিছু কিছু প্রশ্ন তোমরা যখন সমস্ত কোশ্চেন পেপার যদি দেখবে, আমি তোমাদের সমস্ত মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট সমস্ত পোস্ট করে দেবো, দেখবে কিছু কিছু প্রশ্ন যেগুলো মর্নিং শিফটে দিয়েছে সেগুলো আবার ডিরেক্টলি এই যে ইকো ফেমিনিজম, এটা ডিরেক্টলি হচ্ছে কি ইভিনিং শিফটে দিয়ে দিয়েছে 2 মার্কসের জন্য, বুঝে গেছে? তো সেইভাবে তোমাকে পড়তে হয় বুদ্ধি করে। তো দেখো প্রশ্নগুলো দেখে নাও, আমি প্রশ্নগুলো সলিউশন সেখানে দিয়ে দিয়েছি। তারপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, দেখে নিতে পারো। পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান উল্লেখ করো, এটা হচ্ছে কি তোমার ইংলিশ প্লাস বাংলা ভার্সনে রয়েছে। এবং আরেকটা জিনিস বলে, যারা নোটস কিনেছো তোমরা কিন্তু পরের দিকে আমার কাছ থেকে আরও কয়েকটা পিডিএফ নিয়ে নিও, ঠিক আছে? পে করতে হবে না, যারা পে করে নিয়েছো নোটস তারা নিয়ে নিও। এবং কি যদি নোটস কিনতে চাও, ইএনভিএস বলো, এইসি বলো, বা হচ্ছে কি যে তোমাদের সিভিক পেপারসগুলো রয়েছে, বা হচ্ছে কি তোমাদের বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, সমস্ত পেপারসের কিন্তু মাইনর মেজর নোটস পেয়ে যাবে। তুমি যদি চেক করো আগের বছরের কোশ্চেন্স নিয়ে সাজেশনস, তা দেখবে প্রত্যেক কটা পেপারের, যে কটা পেপারের নাম বললাম আমি, প্রত্যেক কটা পেপারে 100% কেমন ছিল। যদি 100% কেমন নাও থাকে তাহলে যে কটা পরীক্ষা লিখতে হবে সে কটা পরীক্ষা কেমন ছিল আমি একটু মধ্যে লিখে দিতে পারি। দেখে নিয়েছো, এবার বিষ্ণু আন্দোলন দেখে নাও। বিষ্ণু আন্দোলনের ডেফিনেশন সেখানটা দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে কিছু ইংলিশ ভাষা দেওয়া রয়েছে, আমি বলছি না আদারওয়াইজ অনেকটা লম্বা হয়ে যাবে। ঝুঁকি বিপর্যয়ের তফাৎ বা পার্থক্য, এবং এইখানটা কীভাবে পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজমের ডেফিনেশন দুটো রয়েছে এখানটায়, মানে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। মানুষ সৃষ্ট দুটি বিপর্যয়, এবার দেখো এখান থেকে কীভাবে পড়বে, দেখো প্রশ্ন। মানুষ সৃষ্ট দুটো বিপর্যয় এখানটা পরীক্ষা দিয়েছিল। তো তুমি হচ্ছে কি যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি এবং হচ্ছে কি চেনোবিল নিউক্লিয়ার বিপর্যয়, এই দুটো টপিক একটু করে ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? সেপারেটভাবে আসতে পারে। এবং তুমি যদি আমার সাজেশনস দেখো 5 মার্কসের জন্য, সেখানটায় যেমনভাবে আমি রেখেছি ওই প্রশ্নগুলো করে নিলে তোমার 2 মার্কস কভার হয়ে যাবে, প্লাস এমসিকিউ কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে কি 5 মার্কস কভার হয়ে যাবে, যেমনভাবে রাখা আছে। শুধু ওই সাজেশনসটাকে যদি 5 মার্কসের করে নাও ভালোভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং নোটসের মধ্যে কিন্তু সেইভাবে মেনটেন্স করা থাকবে।
নেক্সট হচ্ছে কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত দুটো ভ্যাকসিন। এবার দেখো দুটো ভ্যাকসিনের নাম দিয়েছে, তো কোভিশিল্ড এবং হচ্ছে কোভ্যাক্সিন, এটা তো সবাই জানো, ঠিক আছে। এবং এখান থেকে কোভিড-19 চলে এসেছে, মানে দুটি ভ্যাকসিনের নাম চলে এসেছে, তার দুটো উপসর্গের নাম আসতে পারে, বা শিক্ষাক্ষেত্রে প্রভাব আসতে পারে, বা শিক্ষাক্ষেত্রে বা মানে তোমাদের কোভিড-19 উপসর্গের নাম আসতে পারে, ঠিক আছে। তো ওই টপিক রিলেটেড কিন্তু প্রশ্ন করে নেবে, তাহলে সুবিধা হবে। এবার দেখো ভোপাল গ্যাস বিপর্যয়, দেখো ভোপাল গ্যাস বিপর্যয় এসেছে। এবার দেখো এখানটায় এই এক্ষুনি তোমাদের বললাম যে মানুষের দুটো বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয় এবং চেরনোবিল নিউক্লিয়ার বিপর্যয়। তাহলে ভোপাল গ্যাস বিপর্যয় কিন্তু একদম তোমাদের এক্ষুনি যে কথাটা বললাম ঠিক তখনই কিন্তু মর্নিং শিফটেই কিন্তু আবার দিয়ে দিয়েছে একটা তুলে। দুটি বিপর্যয় লিখতে বলেছিল, দুটি বিপর্যয় এখানটায় লিখে দিয়েছো তুমি, আবার একটা সেপারেটলি এসছে। তাহলে এই প্রশ্নটা ভালো করে নেবে, ঠিক আছে। তো এমন কিন্তু পড়তে হয় বুদ্ধি করে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে। লাস্ট প্রশ্ন, ধীরগতি বিপর্যয় একটি উদাহরণ দাও, ঠিক আছে। এবার খরা, তাহলে ধীরগতি বিপর্যয়ের একটা উদাহরণ হচ্ছে কি যে খরা। এবার হচ্ছে কি যে খরাটার ব্যাপার তুমি ভালো করে পড়ে নেবে এবার, তাহলে খরাটা সম্বন্ধে কিন্তু পরীক্ষাতে আসতে পারে, তার মানে তাই না, হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কি যে এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষার ব্যাপারে কাজ করে। একটা হচ্ছে কি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়, যেমন হচ্ছে কি MOEFCC। এবার তুমি তাহলে দুটি প্রতিষ্ঠানের নাম জিজ্ঞাসা করেছে তোমাকে 2024-এ, 2025-এ তুমি কি এই দুটো মানে যে কোনো একটা বোর্ডের ব্যাপারে ভালো করে জেনে রাখবে। তোমাকে CPCM এর ব্যাপার দিতে পারে শুধু, বা MOEFCC ব্যাপার দিতে পারে শুধু, ঠিক আছে। এবার দেখো আমি একটা সাইক্লোন কাকে বলে, সাইক্লোনের একটি উদাহরণ দাও, ঠিক আছে। তাহলে সাইক্লোন এসছে, তাহলে তোমাদেরকে কি ইম্পর্টেন্ট, সাইক্লোন চলে গেছে তার মানে হচ্ছে কি যে তোমার মানে যে কোনো একটা সাইক্লোন সময় দিতে পারে, মানে ঘূর্ণিঝড় এসছে, ইভিএন এসছে, আমি যে কথাটা বলছি এসছে। মানে তোমার আয়রা চলে এসেছে পরীক্ষাতে মেবি, তোমাদের ইভিনিং শিফটে হচ্ছে কি যে দিয়েছিল এমন কোনো একটা দুর্যোগ সম্বন্ধে দিয়েছিল, তো ওরকম কিন্তু দেবে পরীক্ষাতে। তো যে টপিক এসছে সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো কিন্তু ভালো করে নেবে, একটুখানি দেখে নাও কেমনভাবে করবে, আমি বলে দিচ্ছি। তাও এনজিওর বৈশিষ্ট্য লেখো, তাহলে এনজিওর বৈশিষ্ট্য চলে এসেছে, তাহলে কি কি পড়বে। এনজিও হচ্ছে যে কোনো দুটো এনজিওর ভূমিকা পড়তে পারে তোমাদের, যে কোনো একটা এনজিওর ভূমিকা পড়তে পারে, যে কোনো দুটো এনজিওর নাম আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। তো এই টপিক রিলেটেড কিন্তু প্রশ্ন পড়তে হবে তোমাকে, তাহলে খুব সহজে ইজিলি 50 আউট অফ 50 পেয়ে যাবে। এবার একটুখানি দেখে নাও কীভাবে নর্মালি পড়বে। প্রথম যে প্রশ্নটা মর্নিং শিফটে দিয়েছে সেই প্রশ্ন রিলেটেড কিন্তু এই প্রশ্নগুলো। যেমন প্রথম মর্নিং শিফটে তোমাদের কি দিয়েছে, মর্নিং শিফটে তোমাদের কি দিয়েছে যে পরিবেশ নর্মালি হচ্ছে কি যে কী দাও একটুখানি দেখে। তাহলে মর্নিং শিফটে কী এসছে যে পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান লেখো, তাহলে উপাদান চলে এসেছে, তাহলে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য পড়বে, গুরুত্বটা পড়বে, তাই না। তাহলে মানে ভালো করে বোঝো, মর্নিং শিফট হচ্ছে কি তোমাদের কি এসছে, পরিবেশ শিক্ষার যে কোনো উপাদান এসছে, তাহলে পরিবেশ শিক্ষা রিলেটেড টপিক থেকে তুমি পড়বে। তাহলে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য পড়লে, গুরুত্ব পড়লে, পরিবেশ শিক্ষার মাধ্যমে কীভাবে পরিবেশ রক্ষা করা সম্ভব, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা পালন করে, বা পরিবেশ ও টেকসই উন্নয়নের মধ্যে সম্পর্ক, এই সমস্ত টপিক রিলেটেড। নেক্সট হচ্ছে কি তোমাদের পরের প্রশ্ন কী এসেছে, বিষ্ণু আন্দোলন লক্ষ্য চলে এসেছে, তাহলে আর কী আন্দোলন পড়বে, চিপকা আন্দোলন পড়বে, পটভূমি ফলাফল পড়বে, বিষ্ণু আন্দোলনের শিক্ষা বর্তমান পরিবেশ রক্ষায় কতটা প্রাসঙ্গিক, এবং পরিবেশ রক্ষায় মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি, গাছ ও বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক আন্দোলনের ভূমিকা, এবং চিপকা আন্দোলন বাদ দিও আর যে সমস্ত আন্দোলন রয়েছে যে সমস্ত আন্দোলন পড়বে। তুমি দেখবে 5 মার্কসে যে সাজেশন পোস্ট করা সমস্ত আন্দোলন কিন্তু লিখে দিয়েছে আমি, ওই যে কটা আন্দোলন লিখে দিয়েছি ওই মধ্যে থেকে পড়ে যাবে, 5 মার্কসে পড়তে পারে এবং 2 মার্কসে পড়তে পারে। তো যে 5 মার্কসের সাজেশন পোস্ট করেছি সব কটা প্রশ্ন ভালো করে ডিটেলে করে নাও, তাহলে আর কোনো 2 মার্কস কোনো MCQ না করলেও চলে যাবে। এবার দেখো পরের প্রশ্ন কি এসেছে তোমাদের, ইকো ফ্যামিলিজম চলে এসেছে, তাহলে ইকো ফ্যামিলিজম চলে এসেছে তোমাদের হচ্ছে কি প্রাকৃতিক ঝুঁকি ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য পড়ে নেবে তোমরা, মানুষিত বিপর্যয় কি এর বিশদ উদাহরণ দাও, দুর্যোগ ব্যবস্থাপনা 3টি ধাপ বা ঝুঁকি মূল্যায়ন কেন গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্ন কি এসেছিল যে মানুষিত দুটি বিপর্যয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি জলবায়ু মানে পরিবেশের পরিবর্তনের বিষয়ে প্রশ্নগুলো চলে এসেছিল, তাহলে ধীরগতি বিপর্যয়ের দুটি উদাহরণ পড়বে, কাকে বলে চলে এসছে, তা তোমরা ধীরগতি উদাহরণ দুটি পড়ে নিলে, তোমরা গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধের করণীয় কি পড়ে নিলে, কার্বন ফুটপ্রিন্ট পরিবেশের উপর প্রভাব পড়ে নিলে, কোভিড-19 কী এসেছিল, কোভিড-19 হচ্ছে কি যে কী এসেছিল, নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ভ্যাকসিন এসেছিল, তাহলে তোমরা কোভিড-19 ভ্যাকসিনের ভূমিকা পড়ে নিলে, দুটো ভ্যাকসিনের নাম এসেছিল এবং ভ্যাকসিনটার ভূমিকা পড়ে নিচ্ছ তুমি। আরও কী পড়বে দেখো কোভিড-19 থেকে, কোভিড-19 উপসর্গ সমূহ কী কী ছিল, প্যান্ডেমিক এবং এপিডেমিকের মধ্যে পার্থক্য পড়ে নিলে, কোভিড-19 মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকা পড়ে নিলে, কোভিড-19 দায়ী ভাইরাসটির নাম পড়ে নিলে, মোকাবিলায় হু এর ভূমিকা পড়ে নিলে। তো এই সমস্ত কিন্তু বুদ্ধি করে পড়তে হবে, তাহলে কিন্তু সহজে তুমি মানে খুব ভালো মার্কস পেতে পারো।
নেক্সট দেখো এনজিও থেকে এসছে, কি এসেছিল এনজিও থেকে? এনজিও থেকে এসছে যে সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য এসছে, তাহলে পরিবেশ রক্ষায় গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করতে পারে এটা ভালো করে পড়ে নেবে। এবং একটি পরিবেশ ভিত্তিক এনজিওর কাজ, মানে যে দেখেছো যে কোনো একটি এনজিওর কাজ ভালো করে দেখে রাখবে। বৈশিষ্ট্য এসেছিল এনজিওর, যে কোনো একটি এনজিওর ভালো করে কাজ বা সাফল্য দেখে রাখবে। এবং যে কোনো দেখো নামও তৈরি দিতে পারে যে এই দুটো এনজিওর হচ্ছে কি যে কাজ লেখো। এবং সরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যে পার্থক্য লেখো। সরকারি যে এনজিওগুলো রয়েছে এবং বেসরকারি যে এনজিওগুলো রয়েছে পার্থক্যগুলো লেখো। এবং তারপরে তোমাদের কি এসেছিল, একটা প্রশ্ন এসেছিল দেখবে যে সাইক্লোন কাকে বলে। তো সাইক্লোন চলে এসেছে, তার সাইক্লোনের ফলে কী ধরনের ক্ষতি করতে হতে পারে সেটা আসতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলার এটা আসতে পারে। প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের সংক্ষিপ্ত বিবরণ বা ঘূর্ণিঝড় ভূমিকম্পের মধ্যে পার্থক্য। তো যে টপিকটা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে, দেন সেই টপিকের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু ইজিলি একটা মার্কস পাবে। তো সেম প্রশ্নগুলো যদি সলিউশনস চাও এগুলো, তাহলে একটুখানি কমেন্ট করে জানাতে পারো, তাহলে হচ্ছে কি তোমাদের সলিউশনের সাথে সাথে ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু সলিউশনস তোমাদের আমি দিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে? সো এনিওয়েজ যদি চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো, এবং যদি এরকম এই অ্যান্সার্স এই কোশ্চেন্সগুলো যদি অ্যান্সার্স চাও তাহলে একটুখানি কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ।